নমস্কার বন্ধুরা, এই নিউ ইয়ারে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আর আগামী দিনগুলো আশা করি আপনাদের সবারই ভালো কাটবে আর ভালো কাটুক এটাই প্রার্থনা করি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে এসেছি আমি বেগুন, একটু মিডিয়াম ছোট সাইজের বেগুন নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন, তো এই বেগুনের যে এখানে বোটা আছে, বোটার থেকে কিন্তু আমি এটাকে কেটে নেব আর খুব সুন্দর একটা রেসিপি আজকে তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই বলবো বন্ধুরা, নতুন বছরে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো নিরামিষের দিন যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি এই বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর বোটাটাকে ভালো করে ছুলে নিয়েছি আর সুন্দরভাবে চারচির করে কেটে নিয়েছি। যেগুলো বাঁকা সেগুলোকে কিন্তু বাঁকা করেই কিন্তু সুন্দর সমান করে কিন্তু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেগুনগুলো যেগুলো সোজা সেগুলো তো সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে সোজাভাবেই, আর যেগুলো একটু বাঁকা সেগুলো কিন্তু বাঁকাভাবেই কিন্তু বরাবর কেটে নিতে হবে, যাতে করে একই রকম সাইজ হয়ে যায় সবগুলোতে। তো দেখতে পাচ্ছেন এখন একটা বড় একটা পাত্রে নিয়েছি। তো এখানে যেহেতু 4টে বেগুন নিয়েছি আমি, তো এখানে কিন্তু পরিমাণে অনেকগুলোই হয়েছে। তো যেহেতু এটা টেস্টি হবে রান্নাটা আমি জানি, যার জন্য কিন্তু আমি একটু পরিমাণে বেশি নিয়েছি, যাতে করে সবাই মানে বেশি করে একটু খেতে পারে বা দুবেলাই খেতে পারে, যার জন্য একটু বেশি করে নিয়েছি। তো আপনাদের যতটুকু লাগবে আপনারা সেই আন্দাজ মতো বেগুন নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে স্বাদ মতো লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু বেশি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি, এতেই কিন্তু হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। তো এটা কিন্তু হাত দিয়ে মাখবো না, কারণ হাত দিয়ে মাখলে কিন্তু একটা রসালো ভাব চলে আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে নিয়ে মানে মাখিয়ে নিতে। তো দেখুন, এখানে কিন্তু এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আমি একদম হাত দিয়ে মাখিনি, এটা কিন্তু এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে কিন্তু আমি করে নিয়েছি। আর এখানে দেখুন একটা আমি নিয়েছি টমেটো, তো একটু বড় সাইজ টমেটো, এটাকে কিন্তু চির করে কেটে নিয়েছি। তো এই টমেটোটাকেও কিন্তু আমি ব্যবহার করব। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা এই সুন্দর বেগুনের কোরমা মানে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনারা, তাহলে কিন্তু আপনারাও এই সুন্দর রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কারণ এখানে কিন্তু সব কিছু একসঙ্গে দেখানো হয়নি, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই দেখিয়েছি। তো অবশ্যই বলবো, একটা স্টেপ যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু এখানে অনেক কিছু মিস হয়ে যাবে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম করে নিয়েছি। আমি এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার কড়াইয়ের সাইজটা কিন্তু একটু অনেকটাই বড়, যার জন্য কিন্তু এখানে কিন্তু চারচির বেগুনি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ তেল দিয়েছি, এই তেলের মধ্যেই কিন্তু সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু এখানে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি, যার জন্য কিন্তু বেগুনগুলো বেশি কিন্তু তেল টানতে পারে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো একসঙ্গে কিন্তু অনেকগুলো বেগুন দেবেন না, এভাবে কিন্তু অল্প অল্প করেই ভেজে নেবেন। তো আমি এখানে 4টে বেগুনই রান্না করব। তো আপনাদের যতটা লাগবে আপনারা কিন্তু সেই আন্দাজ মতো কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন। এখানে যেহেতু 4টে, সেই আন্দাজ মতো আমি যে মশলাগুলো নিয়েছি, আপনারা যদি 2টো করেন তাহলে কিন্তু তার হাফ পরিমাণ মশলা কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু একদম চুপসে যাবে না, এরকম গোটা গোটা অবস্থাতেই কিন্তু থাকবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ভাজা করছি আমি, কিন্তু এটা একদম একদম তেলে টাইপের, মানে একদম গলে যায় এরকম কিন্তু ভাজা করবেন না। এরকম যেন একটু ডাঁট অবস্থাতেই থাকে, যাতে করে খুব সুন্দরভাবে এটা শক্ত হয়েই থাকে, এটা যেন চুপসে না যায়। তো এখানে কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আরও 4টে চির কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ভাজা করে নেব। তো ঠিক একইভাবে কিন্তু ভাজা করে নেব। তো এখানে সমস্ত বেগুনগুলোকে আগে ভাজা করে নেব, তারপর কিন্তু রেসিপিটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, অবশ্যই যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বন্ধু হননি, তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর একটি ছোট্ট কমেন্ট করতেও ভুলবেন না, যাতে করে আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তোলে নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একটি কমেন্ট করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এখানে কিন্তু অবশিষ্ট যে 4টে বেগুন মানে চিড় ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো কিন্তু চুপসে যায়নি। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর লোহার কড়াইয়ে যে কিন্তু সমস্ত তেলটাই শেষ হয়ে গিয়েছিল, একটুখানি আছে, তো সেটা আমি আর ব্যবহার করছি না। তো সেটা অন্য কাজে ব্যবহার করা যাবে। তো এখন আমি এখানে সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি কালো জিরে আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা সববারে দিয়েছিলাম। এরপর আমি কিন্তু এখানে যে টমেটোটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একদম পেস্ট করে নিয়েছি আমি। সেই টমেটো পেস্টটা কিন্তু প্রথমে দিয়ে দিলাম, কারণ টমেটো কিন্তু যেহেতু কাঁচা অবস্থাতে আমি এটাকে পেস্ট করে নিয়েছি, তাই যার জন্য কিন্তু টমেটোটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন টমেটোটাকে কিন্তু প্রথমে আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 3 চামচ পরিমাণ কিন্তু পোস্ত আমি নিয়েছি। আর এই পোস্তর সঙ্গে কিন্তু 4টে কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা বলতে কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কাগুলো কিন্তু বেটে নিয়েছিলাম। তো প্রথমে কিন্তু টমেটো কুচি নয়, টমেটো পেস্টটা প্রথমে ভেজে নিয়েছি। তারপর একটুখানি ভেজে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম এখানে পোস্ত। তো পোস্তটাকে দেওয়ার পরেও কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে, কারণ পোস্তটাও কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু একসঙ্গে বেটেছি, আর সেটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার আগে কিন্তু সুন্দর একটা কালার এসেছিল, কারণ এখানে যে টমেটো পেস্টটা দেওয়া ছিল যার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরেও কিন্তু আমি এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এটা কালারের জন্য, তো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তো কালারটা কিন্তু একটু হালকা হবে, আর কালারটা একটু বেশ লোভনীয় করার জন্য কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটু স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। তো লবণ দিয়েও কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ লবণের যে কাঁচা ভাবটাও কিন্তু এতে চলে যায়। লবণটা ভাজা হলেও কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 চামচ পরিমাণ নিয়েছি নারকেল বাটা। তো নারকেল বাটাটা কিন্তু এখানে 3 চামচ পরিমাণ, এখানে যেহেতু আমি জলে একটু গুলে নিয়েছিলাম যার জন্য কিন্তু পরিমাণে একটু বেশি মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু বাটার সময় কিন্তু একটু জল দিয়ে বাটা হয়েছে, মানে মিক্সচার মেশিনে একটু মিশিয়ে নেওয়া হয়েছে, যার জন্য কিন্তু পরিমাণটা বেশি লাগছে। তো এখানে কিন্তু 4 চামচ পরিমাণ নয়, এখানে 3 চামচ পরিমাণে কিন্তু আমি নারকেল বাটাটা দিয়েছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। তো এখানে 1 চামচ পরিমাণ কিন্তু আমি চিনি দিয়েছি, যাতে করে এটা একটা টক ঝাল, টক নয় ঠিক, একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা স্বাদের হবে। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে, যেহেতু এটা নারকেল দেওয়া আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও এসেছিলো নারকেল দেওয়ার পরেও কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি ভালো করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি আরোটা 1 বাটি পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়ে দেবো, 1 বাটি নয় ঠিক, দেখুন একটু 1 বাটিরও কম ছিল। তো আরও একটু জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ আগে কিন্তু বেগুন দিয়ে ফোটানো যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। তো বেগুনগুলো যাতে গলে না যায় সেই জন্য কিন্তু জলটাকে ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে ঝোলের যে গ্রেভিটা আমরা রাখবো সেটা যেন পরিপূর্ণ হয়ে যায় জালটা। সেই জালটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে বেগুনগুলো। তো দেখুন এখানে কিন্তু ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু পরিপূর্ণ একদম জাল হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এক এক করে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেবো যাতে করে সমস্ত বেগুনগুলো ডুবে যায়, আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে গ্রেভির মধ্যে একটা মাখা মাখা ভাব কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে এক এক করে কিন্তু বেগুনগুলো সাজিয়ে দেবো, যাতে ভেঙে না যায়, একটার সঙ্গে আরেকটা যেন মিশে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লাইন বাই লাইন আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো কিন্তু একদমও চুপসে যায়নি। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো দেওয়ার সময় কিন্তু আমি জালটাকে যে কিন্তু একদম মিডিয়াম আঁচে করে নিয়েছি, একটুখানি কমিয়ে নিয়েছি, মিডিয়াম টু লো করে নিয়েছি, কারণ এখানে যে বেগুনগুলো দিচ্ছি আমি সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ডুবে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি বেগুনগুলো দেওয়া হয়ে গেছে।
এখন আমি এটাকে ভালো করে একটুখানি ডুবিয়ে দেবো খুন্তির সাহায্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর কিন্তু এই যে গ্রেভিটা আছে এর মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আর সহযোগিতা করবেন। আর আমিও অবশ্যই চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছানোর। তবে হয়তো কখনো সমস্যার কারণে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারিনি, কিন্তু মানে শেষের দিকে হলেও কিন্তু আমি ঠিক আপনাদের কাছে পৌঁছে যাই। তো যারা আজ অবধি আমার মানে বন্ধু হয়ে পাশে এসেছেন, কমেন্ট করেছেন, কেউ কিন্তু এটা বলতে পারবেন না যে আমি তাদের কাছে যাইনি। আমি সবসময় কিন্তু তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, দেরিতে হলেও কিন্তু ঠিক আমি তাদের কাছে পৌঁছে যাই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কথায় কথায় আমার রান্নাটা হয়ে গেছে। প্রায় 1 মিনিটের মতো জাল কিন্তু আমি এখানে করে নিয়েছি। আর এখন গ্রেভিটা দেখতে পাচ্ছেন একটু হালকা পাতলা লাগলেও এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একদম পুরোপুরি জমে গিয়েছিল, কারণ এখানে যেহেতু নারকেল দেওয়া আছে যার জন্য কিন্তু এখানে কিন্তু পরিবেশন করতে করতে কিন্তু অনেকটা গ্রেভি একদম জমে গিয়েছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। এটা বেগুনের হচ্ছে কোরমা যাকে বলে, তো সেই কোরমার রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এখন হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আরও একটি উপকরণ আমি এখানে মেশাবো যাতে করে এটা খেতে আরও দুর্দান্ত হয়। তো দেখুন, এখানে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি যাতে করে পরিবেশন করতে সুবিধা হয়, কারণ গামলার মধ্যে নিতে হয়তো একটার সঙ্গে একটা লেগে যাবে আর পরিবেশন করতে গিয়ে ভেঙে যাবে। তো যার জন্য কিন্তু একটা চওড়া থালার মধ্যে আমি এটাকে বেড়ে নিয়েছি যাতে করে পরিবেশন করতে সুবিধা হয় আর বেগুনগুলো ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা হাতা নিয়েছি, আর হাতাতে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস ওভেনের উপরে আমি একটা হাতাতে তেল দিয়েছি, অনেকটা পরিমাণ তেল দিয়েছি, প্রায় 1 হাতা পরিমাণ তেল আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি সামান্য পরিমাণ এখানে দিয়ে দেবো হিং। তো আপনারা দেখতে থাকুন কতটা পরিমাণ হিং দিচ্ছি আমি এখানে, যেহেতু আন্দাজ করে দিয়েছি, আমি কিন্তু হাত দিয়ে দিইনি। তো হিংটা যতক্ষণ না ভাজা হয়ে যে উপরে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি এখানে হাতাটা রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে হাতাটাতে যে হিংগুলো দিয়েছি তা দেওয়ার পর কিন্তু এখানে তো দেখুন এখানে মানে ফেনা ফেনা টাইপ উঠেছে, বাবুল উঠেছে। তো এটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ অবধি মনে রাখতে হবে যে এটা কিন্তু ভাজা হয়নি। তো ভাজা হয়ে গেলে কিন্তু অটোমেটিক এই ফেনাগুলো কিন্তু চলে যাবে। তো দেখুন এখানে কিন্তু ফেনাগুলো কেটে গেছে, এখনও কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এখন যে আমি বেগুনটা মানে নামিয়ে রেখেছি তার উপরে কিন্তু এটা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, হিং সমেত কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর যারা হিং ভালোবাসেন না তারা কিন্তু এই মানে উপকরণটি না দিলেও পারবেন, যে হিং ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণই মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিতে ভুলবেন না। আর অবশ্যই বলবো যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেরকম সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে যাব। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।